বম বম হরে হরে। হরে হরে বম বম হরে হরে। একই ওই তো কমল করণী আমায় দুহাত ভরে ডাকছি। না না হারি বিলম্ব করণে এই মুদে ছুটে যাবো বিশ্ব কমল করণী পুষ্প চয়নে। তবে হ্যাঁ আমি একা যাব না, আমার সঙ্গে রয়েছে ভাগ্নে ঠাকুর। এই ভাগ্নে ঠাকুরকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাবো শ্রী কমলপণে পুষ্প চয়নে। কোথায় দেবঋষি নারদ। নারায়ণ নারায়ণ, জয় মামা ঠাকুর জয়। ও যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মনে সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। কত মানি মুক্তা ফলে, ওরে সাধু জনার প্রেম হিললে, কত মানি মুক্তা ফলে। নারায়ণ প্রণাম মামা। আয়ুষ্মান ভব। কি মামা একদম উৎফুল্ল চিত্তে আপনি কৈলাস শিখরে বসে আছেন, এত আনন্দ কেন? ভাগ্নে ঠাকুর আজ মনে বড় বাসনা হয়েছে, তাই ছুটে যাবো আমি কমল গণে পুষ্প চয়নে। ভাগ্নে ঠাকুর তাই তোমায় আমার সঙ্গে যেতে হবে। পুষ্প কাননে? নারায়ণ নারায়ণ, চলুন মামা। তবে দেবঋষি নারদ, বলুন। হ্যাঁ আমি তোমার মামলার কাছ থেকে বিদায় না নিয়ে যেতে পারবো না কমল বনে। বলেন কি? দেখেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে আমার মামা ঠাকুর দেবাদিদেব মহাদেব, আর পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দরী নারী, নারীর মধ্যে সব থেকে উত্তম হচ্ছে আমার মামিমা। কিরকম সম্পর্কটা? মামা যাবে ফুল তুলতে, তাও মামিমার কাছে ভুলে যাবে। আর মত্তধামের জীব আমরা খবরই নেই না, কে কোথায় চলে যায়, বউকে কিছু বলেই না। আমার মামার কাছে শিখে নিন, যেখানে যাবেন বউকে ভুলে যাবেন,
তাহলে যাত্রা শুভ হবে। বেশ মামা, আপনি যাত্রা শুভ করার জন্য যখন মাইমার কাছে আদেশ নেবেন, আর আমি কি করব জানেন, আপনার ষাঁড়কে ভালো করে সাজিয়ে দেবো, কেমন? ভাগ্নে ঠাকুর, শুধু আমার ষাঁড়কে সাজালে হবে না, তোমার যে ঢেকে বাউনখানা রয়েছে তাকেও তুমি সুন্দরভাবে সাজিয়ে দেবে। অবশ্যই। নারায়ণ নারায়ণ। কোথায় পার্বতী? পার্বতী, দেখি আজ আমার প্রভু কিসের কারণে করেছে স্মরণ, তাই তো আর কাল বিলম্ব করবো না। এই মুহূর্তে প্রভুর নিকটে গিয়ে আমি দেব দর্শন। আত্মা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগো আত্মা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগো তব চরণে প্রণাম। আশীর্বাদ করে পার্বতী দীর্ঘজীবী হও। বলো বলো, এমন সময় আজ আমায় কিসের কারণে স্মরণ করেছ? পার্বতী, বলো বলো, আজ আমি তোমায় কেন স্মরণ করেছি জানো পার্বতী? কিসের কারণে গো? আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আমি ছুটে যাবো সে কমলমণি পুষ্পচয়নে। তুই একটিবার হাসি মুখে বিদায় দাও পার্বতী। আমি যাবো সে কমলমণি। এ কি বলছো প্রভু? তুমি হয়তো ভুলে গেছো, তুমি হয়তো বিস্মরণ হয়ে গেছো যে আজ হলো আমাদের বিবাহ বার্ষিকী দিন। আজ তুমি আমার কাছ থেকে 1000 বার চাইলেও তোমায় আমি বিদায় দিতে পারবো না প্রভু। কি বললি পার্বতী? হ্যাঁ গো। আজ আমাদের বিবাহবাসী। হ্যাঁ, তাই তো নিজে হস্তে তোমার জন্য পুষ্প উদ্যান থেকে পুষ্প চয়ন করে এনে আমি নিজে নিজে আজ যেন পুষ্প পালঙ্ক সাজিয়ে রেখেছি, শুধুমাত্র তোমার রাঙাচরণ সেবা করবো বলে গো। পার্বতী, হ্যাঁ না না, আজ আমি পারবো না পার্বতী তোমার সঙ্গে তোমার ওই কুঞ্জে প্রবেশ করতে। তাই বলছি একটিবার আমি হাসি মুখে বিদায় দাও। আমি যাবো সে কমলমণি পুষ্পচয়নে। না গো স্বামী, আজ তোমার আমি চরণ ধরে বিনয় করছি গো। আজ তুমি আমায় দুঃখ দিয়ে তুমি যেও না সেই পুষ্প চয়নে গো। বেশ বেশ পার্বতী, আজ যখন তোমার মনে বাসনা হয়েছে আমায় নিয়ে তোমার এই কুঞ্জে প্রবেশ করবে আর আমার চরণ সেবা করবে, তাই না? বেশ, তাই নিয়ে চলো তোমার এই কুঞ্জে আমায়। চলো প্রভু, চল চল। বাহ বাহ পার্বতী, অতি সুন্দর কুঞ্জখানা সাজিয়েছো। চলো চলো আমরা যুগল মিলে ওই কুঞ্জে প্রবেশ করি। তাই হবে স্বামী, চলো গো। প্রভু, পার্বতী, প্রত্যেক দিনের ন্যায় আজ তোমার এই পার্বতী যেন তোমার চরণ দাসী, তোমার প্রত্যেকে নেই আজ চরণ সেবা করবো গো। বিশ্রাম করো সেই পুষ্প বিছানায়, প্রত্যেকে নেই চরণ সেবা করবো গো। বেশ পার্বতী, আমি শয়ন করছি, আজ তুমি আমার পদ সেবা করো, কেমন? ঘুমাও প্রভু, ঘুমা ঘুমা ও গো প্রাণের নাথ, ঘুমা ও গো তুমি
ঘুমাও ও প্রাণনাথ, ঘুমাও ও তুমি, আজি ঘুমাও ও প্রাণনাথ, ঘুমাও ও তুমি, আজি ঘুমাও ও প্রাণনাথ, ঘুমাও ও তুমি, আজি ঘুমাও তাই তো আমার স্বামী যেন আজ ঘুমিয়ে পড়েছে। না না, প্রত্যেক দিনের নেই যেন প্রভু আমায় ফাঁকি দিয়ে চলে যায় সেই কুচুনি পাড়ায়। প্রত্যেকের নেই আমি ভুল কাজ করব না গো। তাই তো আমার শাড়ির অঞ্চলে প্রভুর বাগম্বর খান আমি বেঁধে রাখবো, প্রভু যাতে কিছুতেই আমাকে ফাঁকি না দিয়ে যেতে পারে গো। ঘুমাও, তুমি ঘুমাও প্রভু গো, তুমি ঘুমাও। আজ আমি মায়া নিত্যায় নিত্যিত হয়ে পড়েছিলাম। না না, আর বিলম্ব নয়, এই মধ্যে ছড়ে আমার কমল কমনি পুষ্পচয়নে। এই তো আমার সামান্য সুযোগ। পার্বতী ঘুমিয়ে পড়েছি, এই সুযোগে ছুটে যাবো আমি কমলমণি পুষ্পচয়নে। একই পার্বতী, আজ তোমার ষড়যন্ত্র খানা দিয়ে আমার বাগম্বর খানা বেঁধে রেখেছো, আর মনে মনে ভাবছো আমি যেতে পারবো না পুষ্পচয়নে, তাই না? পার্বতী, তুমি হয়তো জানো না আমি দেবাদি মহাদেব। তাই তো আমার হস্তে রয়েছে ত্রিশূল, এই ত্রিশূল খানা দিয়ে তোমার ষড়যন্ত্র খানা আমি করিলাম ছেদ। বিদায় বিদায় বলে পার্বতী, মনের আনন্দে ঘুমিয়ে থাকো তুমি। আজ আমি বিদায় নিয়ে ছুটে যাবো কমলমণি পুষ্পচয়নে। বিদায় পার্বতী। না শ্মশানে থাকো বুড়ো ভাঙ ভুতুরো খাও, প্রত্যেকে নেই সেই প্রত্যেক দিনে যাও সেই কুচুনি পাড়ায়, সেই রসমঞ্চ বোঝাও। না 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 না, সে যদি পাগলা হয় সে আমি এক পাগলি, তাই আর বিলম্ব করবো না। প্রভুকে দেখবো, আমি স্মরণ করে যাব, দেখি প্রভু কোথায় চলেছে। আজ আমায় ফাঁকি দিয়ে আমি কাল বিলম্ব করবো না, এই মধ্যে ছুটে যাবো প্রভুর নিকটে। তাই তো কাল বিলম্ব করবো না। মনে হয় প্রভু এই পথ ধরেই যাবে সেই পুষ্পচয়নে। এই মুহূর্তে আমি এক মায়া নদী সৃষ্টি করলাম, আর এই চণ্ডীরূপকে দূরে রেখে সামান্য এক মাঝি রূপ ধারণ করে এই মুহূর্তে এই স্থানে আমি প্রবেশ করলাম। আমার নাম সরোজা, এই নদীতে আমি তরি বাড়ি। স্বামী অসুস্থ রয়েছে বলে এই নদীতে আমি তরি বাড়িতে এসেছি। তাই দেখি কিছু পথিকে যায় কিনা, আজ আমি কিছুক্ষণ অপেক্ষা করি। ও মরনাইও আর না চড়িম তোমার গাড়িতে, ও মরনাইও আর না চড়িম তোমার গাড়িতে।
ভাগ্নি ঠাকুর, হ্যাঁ বলুন। এসো ভাগ্নি ঠাকুর, আমরা আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি কমল কানন। দাঁড়ান দাঁড়ান মামা, কেন কি হলো ভাগ্নি আপনি ঠাকুর? এত উন্মত্ত হয়ে পড়েছেন, পথ মানে দেখে চলছেন না। সে দেখুন সামনে কত বড় নদ। এ কি ভাগ্নি ঠাকুর, সত্যিই বলেছো, সামনে যেন একটা নদী। আমি তোমার এই হরিনামে মত্ত হয়ে ভুলে গেছিলাম পথ চলতে। মামা এখন কি হবে? চলুন কৈলাসে ফিরে যায়, আর যাওয়া হবে না। না ভাগ্নি ঠাকুর, নদী যেহেতু রয়েছে, কোথাও না কোথাও মাঝি ভাই রয়েছে, তাই তুমি একটিবার দেখে দেখো তো। বেশ বেশ বেশ, বলি ও হে কান্ডারি হে, বলি তোমরা কে গো? তোমরা কে? মামা ওপারে নৌকার উপরে যে বসে আছে তার গলার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে সে নারী হবে। নারী? হ্যাঁ, নারী কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসছে। নারী হয়ে এই নদীতে তড়ি পাইছে? হতে পারে হতে পারে। শোনো, তুমি হয়তো আমায় চেনো না, আমি দেবর্ষী নারদ। কি? তোমার নাম কি? দেবর্ষী নারদ। তুমি দেবর্ষী নারদ? তাই তোমার তরি ওই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে এসো। বলছি কি আমি নিজের পারবো না। শোনো, বলো। তুমি যদি আমাকে পার করো, হ্যাঁ। তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আমি তোমাকে পার করতে পারবো না। সামান্য ঘাটের পাটনি এত বড় স্পর্ধা তোমার, আমার নাম শোনো সত্য তুমি আমাকে অবজ্ঞা করছো। মামা বলো ভাগ্নি ঠাকুর। চলুন ফিরে যাই। কেন, কি হলো? সামান্য মত্ত ধামে মানব কুলে জন্মগ্রহণ করে দেবশ্রী নারদকে পরপর নিয়ে যেতে চাইছে না। আমি বলি কি, এই ঘাট দিয়ে আর পার হবো না, আমরা কৈলাসে ফিরে যাব। না তো পড়ছে না, তুমি আমার কথা বলেছো। না, আপনার কথা কেন বলতে যাবো? দেখো দেবর্ষী নারদ, তুমি যে আমার কথা বলো, সে নিশ্চয়ই আসবে তোরে নিয়ে। ঠিক আছে, আপনি মানে একটি কথা শোনো, যে স্বেচ্ছায় আসতে যদি না চাই, বলবে আমার মামা যদি রেগে যায়, তাহলে তোমায় করবে চরম অভিশাপ। অভিশাপের ভয়ে সে নিশ্চয়ই নিয়ে আসবে তোরে। ঠিক আছে ঠিক আছে। শোনো আমার দুর্মতি পাটনি, বলো। স্বেচ্ছায় তোমার তরি ওই প্রান্ত থেকে এই প্রান্তে না নিয়ে আসলে সঙ্গে আছে দেবাদিদেব মহাদেব, তোমাকে এমন অভিশাপ করবে, তোমাকে একদম ছাই করে দেবে। না। বলছি কি, তোমরা একটু দাঁড়াও, আমার তরিখানা তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। কেমন? মামা দেখেছেন, আপনাকে থেকে ভয় করছে। সত্যই ভাগ্নি ঠাকুর? নিয়ে যাচ্ছি। এসো এসো এসো, এদিকে আসেন মামা। ও শ্যামে কালিয়া রে, ও কালা যাইও যাইও কালা আগুনের পারে রে, ও শ্যাম কালিয়া রে, কালা যাইও যাইও কালা আগুনের পারে রে। এই তো আমার তোর এখানে আমি নিয়ে এসেছি। মামা বলো ভাগ্নি ঠাকুর। এই মেয়েটিকে দেখে আমার মনে কি উদয় হচ্ছে জানেন? তোমার মনে উদয় হচ্ছে? সামান্য মানব বলে জন্মগ্রহণ করেছে এত সুন্দর রূপসী কন্যা, অথচ সে খেয়া খাটে তৈরি হয়েছে। মর্তধামে এত সুন্দর মেয়ে থাকে আমার আগে জানা ছিল না, কিন্তু মেয়েটি দেখতে ভালো, তার তরিখানা একদম জীর্ণ। এই তরিতে দুইজন মনে হয় একসঙ্গে যাওয়া যাবে না। কেন বলুন তো? কেন ভাগ্নি ঠাকুর? আপনি যে অনেক মোটা, আপনার ওজন 1 কুইন্টাল কত? আপনি জানেন? তুমি জানো ভাগ্নি ঠাকুর? আমি 1 জানি না। কুইন্টাল 6 কিলো আপনার ওজন। আমি আমার ওজন? আর এই ভাঙা তরিতে যদি আপনি পদার্পণ করেন, তাহলে মামিমা বিধবা হয়ে যাবে। কি বললে? তোমার মামিমা বিধবা হবে কেন? মাঝ নদীতে গিয়ে তরির তলায় চাপা পড়ে আপনি মারা যাবেন। না দেবো সে না, ওকে জিজ্ঞাসা করো আমাদেরকে পার করবে কি? শোনা পাটনি, বলো। এই যে আমরা দুজন একসঙ্গে আছি,
দুজনকে আমি পার করতে পারবো না। আমরা হচ্ছে সমস্ত মামা ভাগ্নে। হ্যাঁ, আমি কিন্তু দুজনকে পার করতে পারবো না, আমার কিন্তু ভাঙা তরি। তা তো দেখতেই পাচ্ছি। আমি একজনকে পার করবো, কাকে জানো? মানে বলছি তুমি আমাকে করবে না আর মামাকে করবে বলো? আমি মোটা লোককে পছন্দ করি, আমি মোটা লোককে পার করবো। মামা কি সৌভাগ্য, আপনি তাহলে যান। বেশ দেবঋষি নারদ, তবে তুমি এসে তোমার ওই যে ঢেকুর বাহন খানা আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি আগে যান, আমি দেখছি কিভাবে যাই। বেশ। ও হে কান্ডারি, তোমার তরিখানা শক্তভাবে ধরো, আমি উঠছি। কেমন? তুমি দাঁড়াও তো। কেন? তুমি মোটা লোক, আস্তে আস্তে আসবে কিন্তু। হ্যাঁ, আমার দড়ি ভাঙা, ভালো করে ঠিক আছে, আমি আসতেই যাচ্ছি। এসো। কি দড়িটা আমার তুলছে কেন? এই জন্য কথায় রয়েছে গো, মোটা লোককে নৌকাতে নিতে নেই। আর কি করবো, ওহে সংসার কান্ডারি, চলছে। আমি এসেছি। আজ আমি তোমার তরিতে উঠেছি, তাই হ্যাঁ? তোমার সৌভাগ্য। তাই নাকি? হ্যাঁ, তাই চালাও তোমার তরিখানা। ও দাঁড়াও কান্ডারি। কি হলো? আচ্ছা, আমি একটি কথা জিজ্ঞাসা করতে পারি তোমায়? বলো। আচ্ছা, তুমি নারী হয়ে এই তরি বাজছো কেন? ও, এই ঘাটে আমি নারী হয়ে তরি বাড়িতে কেন এসেছি? ঘরে রয়েছে স্বামী অসুস্থ বলে আজ নদীতে আমি তরি বাড়িতে এসেছি। কি বললে? কথাই রয়েছে পেটের যন্ত্রণা বড় যন্ত্রণা, তাই আমাদের সংসার চলবে কি করে, তাই আমি এসেছি নদীতে তরি বাড়িতে। তোমার স্বামী অসুস্থ, অবশ্যই। তাই তুমি তরি বাইছো? হ্যাঁ। আচ্ছা, তোমার নামখানা যেন কি? আমার নাম গ্রামের লোকের সবাই আমাকে সরোজা বলে গো। মামা ভাগ্নি ঠাকুর, কি হলো? সাবধান সাবধান। সাবধান মানে? মেয়েটা ইংরেজিতে কি বলছে বুঝতে পারছেন? কি বলছে? মেয়েটা বলছে সরে যা। না ভাগ্নি ঠাকুর, মেয়েটার কাছে যাবেন না। ভাগ্নি ঠাকুর, তুমি হয়তো শুনতে ভুল করেছো। তার নাম বলেছে সরোজা। ওই তো সরোজা মানেই সরে যা। না ভাগ্নি ঠাকুর, তবে শোনো ভাগ্নি ঠাকুর, আমি যা বলছি তাই শোনো। কিছুক্ষণের জন্য তুমি আত্মগোপন করো। সামান্য ঘাটের পাটুনির জন্য আমাকে আত্মহত্যা করতে বলছে? না ভাগ্না, এটা আত্মহত্যা বলিনি, বলেছি আত্মগোপন করতে, মানে লুকিয়ে পড়ো। ঠিক আছে, লুকালাম। আচ্ছা, তোমার নামখানা কি যেন সরোজা? সরোজা সরোজা সরোজা, অতি সুন্দর তোমার নাম, যেমন তোমার চেহারা না, তেমনি তোমার নাম। একই কথা বলছে। না না না, আমার কথা বলো না। সত্যই না সরোজা, আজ তোমার রূপ দেখে আমি যে মুগ্ধ হয়েছি। না। এসো সরোজা, একটিবার আমায় প্রেম আলিঙ্গন দাও। এই কথা যে শোনাও বাপ, এই কথা মুখে উচ্চারণ করবে না। কি বললি? আমার স্বামী রয়েছে, সন্তান রয়েছে। আজ তুমি আমার স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন দেবে না? তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সবাই আমাকে পাওয়ার জন্য তপস্যা করে। আজ আমি স্বেচ্ছায় তোমার কাছে ধরা দিচ্ছি, আর তুমি বলছো আমায় প্রেম আলিঙ্গন দেবে না? তুমি এসো না, আমি তুমি স্বেচ্ছায় আমি প্রেম আলিঙ্গন না দাও, আমি জোর করে আদায় করে নেবো তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন। এসো বলছি, এসো সরোজা, এসো একটিবার, এসো আমার বাবুকে, এসো এসো সরোজা, এসো। কি আজ আমি ধরতে পারছি না কেন? এসো এসো সরোজা, এসো এসো বলছি, একটিবার আমার বাবুকে, এসো এসো সরোজা, এসো এসো সরোজা, এসো। পুষ্পদের নাম করে এসেছে আমার কাছ থেকে বিদায় নিয়ে শরীরের মতন ব্যবহার করেছো, আর এসে তুমি এখানে আজ অপর নারীকে দেখে তোমার সেই কাম বলে যাইছো পার্বতী, তাই তো তোমাকে কি বলে জানো, শ্মশানে ফশানে থাকো, বুড়ো ভাঙ ভুতুরো খাও, পরের রমণী নিয়ে ঘর বসাতে চাও। সংযত হয়ে কথা বলো পার্বতী। হ্যাঁ হ্যাঁ, শ্মশানে মশানে থাকি আমি, গাঁজা ভাঙ দুত্র খাই, দেবাদি মহাদেব হই শুভ পাই। দেবের দেবতা তুমি সবই বুদ্ধিহীন, দেবের দেবতা তুমি সবই বুদ্ধিহীন, স্বর্গ সবাই তুমি নারীর অধীন। ছোড়া চণ্ডী, হ্যাঁ। লজ্জা নাহি তোর, স্ত্রী রূপে এত মতান্তর। হ্যাঁ ব্রত,
পাগলো দাড়ি পাগলো গো গেল না তোমার ওপর নারীর বলল। এই পার্বতী, সংযত হয়ে কথা বলো। মামা। তুমি হয়তো জানো না এই পৃথিবীতে এমন কোন নারী নেই যে আমায় পাগল করতে পারে। কেন জানো? কেন? ওই ঘাটের পটনের রূপে শুধু আমি তোমার রূপ দেখেছি, তাই তো পাগল হয়েছি আমি। মামা আমার ঠাকুর, বিশ্বাস হয় না। একটু একটু মানে আমি বলতে চাইছিলাম কি, ভাগ্নে ঠাকুর কিছু মানে বলবে? সবকিছু মিলিয়ে বিচারটা দাঁড়ালো যে মামিমার মতো যেই নারী হবে সেই নারী মানে মামিমাই হবে, তাই তো? না ভাগ্নে ঠাকুর, সত্যি বলেছো তুমি ভাগ্নে। হয়তো জানো না তোমার মামিমা ছলনা বই, ছলনা। জানি মামা, জানবো না কেন? শোনো মামিমা, বলো ভাগ্নে নারদ। তুমি হচ্ছে নারীর মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ শ্রেষ্ঠ। তুমি যদি তোমার স্বামীকে এইরূপ সন্দেহ করো, তাহলে সাধারণ মত্ত দামের মেয়েরা কি করবে? স্বামীকে তো ঘর থেকে বেরোতে দেবে না, হাট বাজারে কোথাও যেতে দেবে না, সবসময় সন্দেহ করছে স্বামী কোথায় যায় কি করে। ভাগ্নে এরকম আচরণ করা ঠিক না। সামান্য ঘাটের পাটের রূপ ধরে তুমি এখানে রয়েছো আর আমাদের সঙ্গে প্রতারণা করছো মামিমা, এ হয় না। ভাগ্নে নারদ, আমি হলাম সতী, তাই তো পতির খেয়াল রাখা আমার কর্তব্য। ভাগ্নে অবশ্যই নারদ। কর্তব্য। তাহলে এক কাজ করুন, কি করবো? সৌন্দর্য বাড়ান, পতিকে আকর্ষণ করে রাখুন যেন অন্য মেয়ের দিকে না তাকায়। সত্যি প্রভু, আজ যেন আমি তোমার কাছে ছল করেছিলাম গো, সেই রূপকে তুমি ধরতে পেরে গেছো, তার জন্য আমায় ক্ষমা করো প্রভু গো। আমি প্রথম দেখেই জানতে পেরে গেছিলাম যে তুমি ঘাটের মাঝি হয়ে দাঁড়িয়ে আছো। প্রভু তবে যাও প্রভু, আজ তুমি সেই তোমার তোমার শুভ কাজে চলে যাও, চলে যাও তুমি সেই পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করবার তরে প্রভু গো, আর আমি বাধা দেবো না গো। নারায়ণ নারায়ণ। বেশ, এসো পার্বতী। বিদায় স্বামী, বিদায়। মামা দেখেছে ভাগ্নে ঠাকুর, এই যে আপনার লীলা আমি কিভাবে লিখবো? এই লীলা যদি মত্ত ধর্মের লোক পাঠ করে তাহলে স্বামীর সঙ্গে সংসার করার সবার মিটে যাবে, সবসময় সন্দেহের অবকাশ থাকবে না, এই কথা লেখা যাবে না। চলুন ভাগ্নে ঠাকুর, এমনি খালি ভাবে যাওয়া যাবে না। তোমার এই মধুর কণ্ঠে এই মধুর হরিনাম শ্রবণ করাও। তোমার এই হরিনাম শ্রবণ করতে করতে আমরা নিশ্চয়ই ওই কমল মনে পৌঁছে যাব। ও সখী শ্রীহরি কেমন বল? জগদীশ, ওরে নাম শুনে যার এত প্রেম জাগে, নয়নে আসে কেন জল? সখী শ্রীহরি কেমন বল? নাম শুনে যার এত প্রেম জাগে, নয়নে আসে কেন জল? সখী শ্রীহরি কেমন বল? ভাগ্নে ঠাকুর, আজ তুমি অমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তাকাবো না, অজস্র ঘর্ম আপনার শরীর দিয়ে বয়ে যাচ্ছে। কি ভাগ্নে ঠাকুর, আজ উপায় বলো, উপায় বলো। আজ এই আমার যে ধর্ম যদি মাটিতে পারে অমঙ্গল ঘটবে। না না না, আপনার কি অবস্থা বেশ বুঝতে পারছি। মত্তের আবহাওয়া ভালো না। মত্তে যারা বাস করে তাদের হচ্ছে প্রেশার, রক্তচাপ। এই মদ্যের মাঠে যে আবহাওয়া, সে আবহাওয়া আপনার শরীরে সইছে না মামা। প্রচন্ড তাপের জন্য আপনার সর্বাঙ্গ দিয়ে ঘর্ম হয়ে যাচ্ছে। সেই দেখুন মামিমার ছিন্ন অঞ্চল আপনার বাগম্বরে বাধা। সত্যি মুছে ফেলুন। সত্যি বলেছো ভাগ্নে ঠাকুর, আজ তোমার মামিমার ছিন্ন অঞ্চল দিয়ে আমার সর্বাঙ্গের ধর্ম মুছে ফেললাম আমি মাটিতে। তোমার জন্য প্রণামই পিতা। কে কে তুমি? তোমার কন্যা পিতা। এ কখনো হতে পারে না। পুত্রের মধ্যে কার্তিক আর গণপতি, কন্যার মধ্যে লক্ষ্মী আর সরস্বতী। তুমি আমার কন্যা কখনো হতে পারো না। পিতা দেবর্ষি নারদ, হ্যাঁ, এই কন্যাটি আমার কেন পিতা পিতা বলে ডাকছে? এ তো আমার কন্যা নয়। ভয়ে ভয়ে ভয়ে? কেন বলুন তো?
আপনি সুন্দরী মেয়ে দেখলেই আলিঙ্গন চান, তাই বুদ্ধি করে মেয়েটি আপনাকে বাবা বলেছে যাতে আপনি খারাপ মন্তব্য করতে না পারেন। সত্যই তাহলে আপনার মামিমা আছে কৈলাসে, আপনি আছেন এখানে, মেয়ে কি মাটি ফেটে বেরোলো? তবে দেবশ্রী নারদ, হ্যাঁ, ও যতই আমাকে পিতা পিতা বলে ডাকুন না কেন, আপনি মানবেন না? না, তাহলে আমি আমার ওই সুন্দর রূপ আমার নয়নে এখনো ভেসে আসছে। তাহলে আমি এখন কি করব? তুমি ক্ষণকাল ওই আত্মগোপন করো। মামা আপনার সঙ্গে থেকে আমার কেলেঙ্কারি হয়ে যাবো। কেন কেন? এইসব লীলা যখন মানুষ পাঠ করবে তখন বলবে নারদও মামার সঙ্গে জড়িত আছে। বেশ, আমি লুকিয়ে বললাম, ওই সুন্দরী রূপসী কন্যা, পিতা এসো একটিবার আমায় প্রেম আলিঙ্গন না দাও। পিতা না, এ কথা শোনা দেওয়া পিতা। কি বললি? এ কথা শোনা তোমার পাপ? না পিতা, না, এ কথা শোনা পাপ নয়। এসো বলছি, না পিতা না, আমার এই প্রাণ প্রাণখানি জুড়িয়ে দাও একটু। আর এসো, না পিতা, এসো সুন্দরী রূপসী কন্যা। কি বললি? তুমি স্বেচ্ছায় আমায় প্রেম আলিঙ্গন দেবে না? স্বেচ্ছায় যদি তুমি প্রেম আলিঙ্গন না দাও, আমি জোর করে তোমার কাছে আদায় করে নেবো প্রেম আলিঙ্গন। এসে বলছি কি ভাগিনী ঠাকুর, মামা ওই কন্যাটি যতবার আমায় পিতা পিতা বলে ডাকছে, ততবার কেন আমার হৃদয় কেঁপে যাচ্ছে? আপনাকে তো সবাই পিতা বলে, তাই হৃদয় কাঁপলে হবে? হ্যাঁ, এই পৃথিবীতে যত নারী আছে সবাই তো বলে ভুলে বাবা, ভুলে বাবা। তাহলে সবাই যদি বাবা হয়, সবাই যদি মেয়ে হয়, তাহলে আপনি তো মুশকিল পড়ে যাবেন আপনি। সত্যই দাঁড়ান, আমি ধ্যান করে দেখি মেয়েটা আপনার না অন্য কারো, কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে আপনারই ওরসত কন্যা হবে। দেখি একবার ধ্যান করে। ওম ব্রাহ্মণ দেবায় দেবায়, ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায়, শ্রী কৃষ্ণায় গোবিন্দায়। ভাগিনী ঠাকুর, মামা আপনি ভুল করেছেন, ক্ষমা চেয়ে নিন। কেন? এটা আপনারই কন্যা। আমারই কন্যা? হ্যাঁ, এই মেয়েটি তৈরি হয়েছে কৃত্রিম প্রজননের দ্বারাই। ছি 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 ছি, তাহলে তো আমার লজ্জায় মাথা কাটা যাবে। মাথা ও বাবা। কাটা গেলে কি হবে মামা? মাথা কাটা গেলে ভিক্ষা করে খাবেন। দেবরেছি নারদ, মানুষের যদি মাথা কাটা যায় সে বাঁচবে প্রাণী? না, আপনি তো দেবতা, আপনি মরবেন কেন? সত্যই আমি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছি, তাই আমার মৃত্যুঞ্জয় না। হ্যাঁ, মাথা থাকবে না তা বেঁচে থাকবেন। আমি বলি কি, বলো। এই মেয়েটিকে কৈলাসে নিয়ে চলুন। কৈলাসে? না দেবরেছি নারদ, আমি তাকে কৈলাসে নিয়ে যেতে পারবো না। আমি তার খাওয়া থাকার ব্যবস্থা করে দিতে পারি। দিন দিন দিন। বেশ বেশ কন্যা, পিতা, আজ থেকে তোমার নাম দিলাম আমি নেতুলা। বেশ পিতা, শুধু নেতুলা নয়, এই মত্ত লোকেরা নেতা বলে তোমাকে পরিচিত থাকবে। বেশ। আর নেতা নাম শুনলে সবাই ভয় পাবে। মা নেতুলা, পিতা, এই মুহূর্তে ছড়েছি সিজু হাতে, সেখানে থাকবি আর 33 কোটি দেবতার বসন ধুত করবি। বেশ পিতা, শুধু তাদের বসন ধুত করবি না, তাদের চরণও সেবা করবি। বেশ পিতা। এসো মা। শোন বোন নেতুলা, আমি হচ্ছি তো দাদা, এদিকে আয়। তুই তো সিজুয়ার পথ চিনিস না? না এই যে রূপাহাটা, এখান থেকে যাবি স্ট্যান্ডে, ওখানে টোটো পাবি। বাবু, টোটোতে উঠে সোজা যাবি ন্যাংরাবি, ন্যাংরা পি, ওখানে দেখবি স্টেট বাস থেকে উত্তরবঙ্গের, সেই বাস ধরে সোজা শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ট্রেন ধরে একদম কৈলাসে চলে যাবে। ঠিক আছে। যা, ভাড়া নেবে না, আমার কথা বলবি, ভাড়া নেবে না। যা মামা, দেবরেছি নারদ, আপনি বেঁচে গেলেন। আমি বেঁচে এই গেলাম মানে? মেয়েকে যদি আপনি কৈলাসে নিয়ে যেতেন, মামিমা আপনাকে কৈলাস থেকে তাড়িয়ে দিত। সত্যই সত্যই বলেছে দেবরেছি নারদ। তবে ভাগিনী ঠাকুর, আর আমরা এইভাবে বিলম্ব করব না। আমি আপনি দুজনে ক্লান্ত হয়ে পড়েছি, সে দেখুন সুন্দর ফুলসজ্জা, এই সজ্জার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করে নিন। সত্যই সত্যই বলেছে ভাগিনী ঠাকুর, কে যেন আমাদের জন্য সুন্দর ফুল সজ্জায় সজ্জিত করে রেখেছে। আপনি এক কাজ করুন, আপনাকে সবাই পূজা করে বেল পাতা, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ফুল ফল আপনাকে দেয়, আমাকে কেউ পুজো করে না। তো আমি ফুলের মধ্যে বসি আর আপনি মাটিতে ঘুমিয়ে যান। বেশ, আমি পাগলা ভোলা, তাই আমি মাটিতেই আমার ঘুমানোর শোভা পাই। দেখেছেন, সরলতাই হচ্ছে ধর্ম। ভালো মন্দ এগুলো বিচার মামা করে না, মাটিতে ঘুমিয়ে পড়লো। তাই জন্য মামা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে সুখী।
আর আমি এক কাজ করি, আমি ফুলসজ্জায় বসি, আমার বহুদিনের আশা, আমার আশাটা মিটিয়ে নি। না, আমি দেবশ্রী নারদ, আমাকে ভয় করলে চলবে না। আর একবার বসি। নারায়ণ নারায়ণ, নিশ্চয়ই এটা ভূতের বিছানা, না হলে আমার পেছনে তাপ লাগছে কেন? মামাকে ওখানে বসাবো, একবার যদি মামার পেছনে তাপ লাগে মামাও তখন লাফিয়ে উঠবে, আর আমি তখন আনন্দে নৃত্য করব। মামা, ও মামা। ভাগ্নে ঠাকুর আজ অমন ভাবে চিৎকার করছো কেন? কি হলো? দেখো না, আমার তো একটা বিবেক আছে কিনা বলুন? আপনি তোমার আবার দেবতার বিবেক আছে? আপনি দেবতার ঈশ্বর, আপনি মাটিতে ঘুমাবেন, আমি ফুলসজ্জা থাকবো, তা হয় না। আপনি ওখানে বসুন। দেবঋষি নারদ, আমি জানতাম যে তোমার মনে বিবেক আছে, বিবেকে বাঁধবে ওই ফুল বিছানায় শয়ন করতে। হ্যাঁ। তাই আমি নিজে যাবো ওই ফুল বিছানায় শয়ন করতে, তাই সত্যই না? বলেছেন, বসে যান। বেশ, দেখো দেবঋষি নারদ, আজ আমি ফুল বিছানায় কিভাবে শয়ন করছি। এবার বেটা বুঝতে পারবে, যখন পুড়ে যাবে পেছনটা তখন নাম পাল্টে দিব, পেছন পোড়াশি। দেবঋষি নারদ, তুমি অবাক হলো কেন? আবার পিছনে তাকাচ্ছ কেন? কি হলো? আপনাকে গরম লাগছে না? গরম কিসে? মামা, আসলে ঘটনা হচ্ছে, ওখানে আমি যখন গিয়ে বসি তখন মনে হচ্ছিল কেউ যে আগুন দিয়ে সেঁকা দিচ্ছে না, ওইরকম ভাব, তাই জন্য আমি বসে। আমি জানি দেবঋষি নারদ, ওই ফুল বিছানা তোমার জন্য নয়, তোমার এই জন্য ওই ফুল বিছানা শোভা পায় না। কেন জানো? ওই ফুল বিছানা আমার জন্য। এই ফুল বিছানায় বসবার সঙ্গে সঙ্গে আমি গঙ্গাকে মস্তকে ধারণ করি, এই ফুল বিছানায় শয়ন করেছি, তাই তো আমায় কোনো আগুনের তাপ লাগে না। দেবঋষি নারদ, হ্যাঁ বলুন। এই ফুল বিছানায় বসবার সঙ্গে সঙ্গে আমি যেন দোকানে শ্রীফল দেখতে পাই, তাও দেবঋষি নারদ, যাও ওই শ্রীফল কানা আমায় ফিরে এনে দাও। না না না, আমি আর জালে ফাঁসবো না, একবার ফেসেছি, ওই ফুলকেও ছোঁয়া যাবে না। ফুল যখন আপনাকে দেখা দিয়েছে, আপনি ফুলের কাছে যান। তুমি পারবে না ওই শ্রীফল পারতে? মাথা খারাপ, পারি নাকি? এত বড় বৃক্ষ আর মাত্র দুটো শ্রীফল, নিশ্চয়ই এর মধ্যে রহস্য আছে। আমায় নিয়ে যেতে হবে শ্রীফল পারতে, তাই না? হ্যাঁ মামা। বেশ বেশ দেবঋষি নারদ, আমি নিয়েই যাচ্ছি সেই শ্রীফল পারতে। ওরে ওরে শ্রীফল, এসতো আমার হস্তমুখে। এই তো চলে এসছে আমার হস্তমুখে। এই বলেছিলাম শ্রীফল আপনার জন্য অপেক্ষা করে আছে। চলুন, দুটো যখন শ্রীফল, একটা আপনি খাবেন, একটা আমি খাবো। না দেবঋষি নারদ, একই এই শ্রীফল হাতে নেবার সঙ্গে সঙ্গে সর্বঙ্গ যেন আমার কামারে জর্জরিত হয়েছে। কেন? আমি সহ্য করতে পারছি না দেবঋষি নারদ, কেন যেন বারবার তোমার নামের কথা মনে পড়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না কামারি। দেখো দেবঋষি নারদ, ওই রাজহংস খেলি করছে, ওই রাজহংস খেলি দেখে আমার মস্তক পড়ি যেন আমার হাতে এসে পড়েছে। মামা, দেবঋষি নারদ, আপনাকে সবাই বলে আপনি পরম বৈষ্ণব, তা আপনি যে আচরণ করলেন, এখন তো আপনি বৈষ্ণবপুরের কলঙ্ক, আপনাকে কেউ বৈষ্ণব বলে মানবে না। কেন? আপনার পিতৃধন আপনি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানুষ দেবতা কি বলবে আপনাকে বলুন তো? ফেলে দেন। ফেলে দেব? কোথায় কোথায় ফেলে দেবো? এই যে রূপাহাটাতে ফেলে দিন। এই রূপহাটাতে আমার মস্তক মুড়ি ফেলে দেবো? হ্যাঁ। দেবঋষি নারদ, তোমার হয়তো জানা নেই, এই মস্তক মুড়ি দিয়ে রূপহাটাতে ফেলে দেবো কি হবে জানো? কি হবে? এই যতগুলো জীব রয়েছে সবাই প্রাণে মারা যাবে। মানুষ বাড়ছে, জমি জায়গা বাড়ে না, কিছু মানুষ বেঁচে থাকবে, ওরা জমিগুলো ভাগ করে খাবে। দেবঋষি নারদ, যদি জীব মারা যায় তবে কি হবে জানো? কি হবে? পাপের ভাগ হবো আমি। তাহলে একটা বুদ্ধি আছে, সাগর মন্থনে আমি বিষ পান করেছিলেন, তাই জন্য আপনি নীলকণ্ঠ, এই বস্তু আপনি খেয়ে নিন। দেবঋষি নারদ, সংযত হয়ে কথা বলো।
না না, আমি বলছি এই এই বস্তুর যে ক্ষমতা, যেখানে ফেলবেন সেখানে কিছু না কিছু নষ্ট হবে, একদম পুরোমানি বোমার মতো। তাহলে এই জিনিসকে আপনি খেয়ে নিলেই ভালো হয়। দেবর্ষি নারদ, এ খাওয়ার মতো বস্তু নয়, এ খাওয়া যাবে। তাহলে কি করবেন করেন, আপনার জিনিস আপনি বুঝেন। ও, তোর নামেই শুধু দেবর্ষি নারদ, তোমার কাছে কোনো যুক্তি বুদ্ধি নেই, তাই না? না, আমার শেষ। তবে দেখো, আমি সে যুক্তি বুদ্ধি করছি। বাম হাসতে জলে মারিলাম থাবা, ছিটাইলাম পদ্মপাতা, পদ্মপাতার মাঝখানে রাখিলাম আমার মস্তক মণিখানি। মামা, দেবর্ষি নারদ, পদ্ম পাতার মধ্যে কেমন যেন টলমল টলমল করছে আপনার বস্তু। তা আমি যতদূর জানি আপনার বস্তু অক্ষয় অব্যয়, এই বস্তু কতক্ষণ পদ্ম পাতায় থাকে আমিও তা দেখব। বেশ, চলুন কমল কারণে। আর দেরি নয়। ও জয় জয় গোবিন্দ হরি গুণ গানা, জয় জয় রাধা রমণ হরি ওম। জয় জয় গোবিন্দ হরি গুণ গানা, জয় জয় রাধা রমণ হরি ওম। হই আমি কশ্যপ মুনি, তাই তো প্রত্যদিন ধ্যান না করে এক গ্লাস জল গ্রহণ করি না। তাই আজ বিলম্ব করব না, এই মুহূর্তে আমি ধ্যানে বসবো। ওম নারায়ণ, ওম নারায়ণ, ওম নারায়ণ। একি এমন কি বস্তুখানে আমার হস্তের মধ্যে এসেছে? না না, আর বিলম্ব করব না, এই মুহূর্তে ধ্যান যোগে দেখবো যে বস্তুখানি কার রয়েছে। ওম নারায়ণ, ওম নারায়ণ, ওম নারায়ণ। একি এ তো হচ্ছে দেবাদিদেব মহাদেবের বস্তুখানি। এই বস্তুখানি বিফলে যান নয়। এই পাতালপুরীতে কোনোদিন যদি সর্বনিধন যোগ্য হয়, নাগকুলকে রক্ষা করার মতন কোনো নাগ মাতা নেই। তাই আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে সৃষ্টি করব নাগ মাতা। ও স্বস্তি, ও স্বস্তি, ও স্বস্তি। তব চরণে প্রণাম হই পিতা। আশীর্বাদ করি কন্যা, তুমি দীর্ঘজীবী হও। কন্যা, আমি তোমাকে জন্ম দিয়েছি, আজ থেকে আমি তোমার পিতা। পিতা, বলো মা। আমার নাম কি? শোনো মা, তুমি বিদ্যা পদ্মমিনাল ভেদ করে এই পাতালপুরীতে এসেছো, তাই তোমার নাম হচ্ছে পদ্মাবতী। বেশ, এই যে পাতালে রয়েছো, তাই তোমার নাম হচ্ছে পাতাল কুমারী। কিন্তু জানো মা, বলো পিতা। আমি তো তোমার সঙ্গে খেলাধুলো করতে পারবো না মা, কিন্তু আমার বাড়িতে রয়েছে এক ছেলে, তাকে আমি ডেকে নিই মা। বেশ, কোথায়? বাবা বাসকি, বাবা বাসকি। কোথায় বাবা বাসকি? চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করি বাসকি। আজকের দিনে আপনি আমাদের কেন ডেকেছেন? শোনো বাবা, এই পাতালপুরীতে খেলার সাথে শুধু তোমার ছিল নাগগণ, কোনো নাগমাতা ছিল না। সত্যই পিতা। তাই আমি তোমার জন্য নিয়ে এসেছি এক নাগমাতা। নাগমাতা? অবশ্যই বাবা। এই পাতাল পুরীতে কোনো নাগমাতা ছিল না পিতা? হ্যাঁ, তবে কোথায় সেই নাগমাতা? এই যে দেখো বাবা, সম্মুখে রয়েছে। পিতা গো, বলো বাবা। ঠিক মেয়েটিকে আমি চিনতে পারছি না। বাবা, তার আসল পরিচয় না বললে তুমি কিভাবে তাকে চিনতে পারবে? ঠিক বলেছো পিতা। শোনো বাবা, সে পদ্মমিনাল
ভেদ করে পাতালপুরীতে এসেছে, তাই তার নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী। পাতালে রয়েছে, তাই তার নাম হচ্ছে পাতাল কুমারী। বেশ, কিন্তু পিতা বলো বাবা। আচ্ছা আমার কি হবে বলেন তো? বাবা, এ তোমার সম্পর্কে বোন হবে। সম্পর্কে আমার বোন? হ্যাঁ বাবা। ঠিক বলেছেন পিতা। এই পাতালপুরীতে কেউ আমার বোন ছিল না বা ভাই ছিল না। ঠিক বলেছ। যখন আমি কাজ পেয়েছি তাকে আমি আদর করে রাখবো। বেশ, কিন্তু বাবা আমি তোমার হস্তে কিছু আমি দায়িত্ব দিতে চাই। বেশ, আদেশ করুন পিতা। বেশ, দাও মা। বাবা বাসকি, বলুন। এই যে তোমার বোনকে আমি তোমার হস্তে তুলে দিলাম। আপদে বিপদে যখনই তোমাকে ডাকবে তার সঙ্গে তুমি সবসময় থাকবে। তাই হবে পিতা। বেশ, কিন্তু বাবা এই দিকে এসো। বেশ, বলুন। শোনো বাবা বাসকি, তোমাকে কিছু কথা গোপন রাখতে হবে। এমন কি কথা পিতা? শোনো বাবা, সে মেয়েটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের কন্যা। দেবাদিদেব মহাদেবের কন্যা? হ্যাঁ, তার তারপর? মাতার নাম হচ্ছে উগ্রচণ্ডী মহামায়া। এই কথা তোমাকে গোপন রাখতে হবে বাবা। এই কথা আমি গোপন করে রাখবো? হ্যাঁ বাবা, বেশ, কারণ সে যদি কোনোদিন জানতে পারে তার পিতৃ পরিচয়, তাহলে আমাদেরকে পরিত্যাগ করে সে পিতৃ দর্শনে চলে যাবে বাবা। ঠিক বলেছেন পিতা। আমি কখনো পদ্মাবতীকে আমি কখনো পিতৃ পরিচয় জানা দেব না। বেশ, তবে আমি আসি। বেশ পিতা। আসি মা। বেশ পিতা। ভগ্নী পদ্মাবতী, দাদা, এই পাতালপুরীতে কেউ ছিল না, শুধু এই পাতালপুরীতে আমি ছিলাম। কিন্তু তোকে যখন আমি পেয়েছি আজ যেন আমার জীবনখানা ধন্য হয়ে গেল ভগ্নী। দাদা, তোমায় দেবার মতো তো আমার কাছে কিছু নেই, তাই সর্বাগ্রে আমি তোমার চরণে প্রণাম জানাই। আশীর্বাদ করি ভগ্নী। কিন্তু ভগ্নী, বলো দাদা। এই পাতালপুরী তুই কখনো দেখিস? তাই চল ভগ্নী চল, তোকে আমি দেখে দিই কোথায় কি রয়েছে এই পাতালপুরীতে। চল ভগ্নী চল। তুমি কোথায় রয়েছো দাদা? একটিবারে তুমি মোর সম্মুখে এসে দর্শন দাও। কি ভক্তি পদ্মাবতী মনে হয় কোনো বিপদে পড়েছে, কাতর কঠিন স্বরে আমায় যেন ডেকেছে। পদ্মা! দাদা, এ কি ভক্তি, আজ তোর চোখে জল? তুই তো জানিস ভক্তি, তোর চোখে আমি কখনো জল দেখতে পারি না। এমন কি হয়েছে রে, কাঁদছিস কেন অমন করে? আমি জানি তুমি আমার চোখের জল সহ্য করতে পারো না রে। আমার যদি এক ফোঁটা নয়ন বাড়ি বরিশন হয়, হ্যাঁ, তোমার অন্তরে খানা ভেঙে চৌচির হয়ে ঠিক যায়। বলছিস ভক্তি। তাই তো আমি চাই কি? আমার নয়ন বাড়ি যেন আর বরিশন না হয়। সেই কারণে তুমি আমার সত্য পরিচয় আমায় প্রকাশ করে বলো। ওরে, তুই আমার বোন, আমি তোর দাদা। আমাদের পিতা রয়েছে কশ্যপমণি, সে যেহেতু তোর পিতা। আমি মানি না, আমি মানি না দাদা, আমি এ কথা মানি না। সত্যি যদি আমরা আপন ভাই বোন হতাম, তবে তোমার আর আমার মধ্যে এত পার্থক্য হতো না দাদা। ভক্তি! হ্যাঁ, ওরে ওরে, সত্যি সত্যি যে তুই আমার বোন, পিতা হচ্ছে আমাদের কশ্যপমণি। সত্যি? হ্যাঁ ভগ্নী। তবে তুমি একটি কথার জবাব দিতে পারো দাদা? কি বলবি? আজ তোমারে কেন দুটি নয়ন, আমারে কেন তিনটি? তোমারে কেন দুটি বাহু, আমারে কেন চারটি? ওরে, এ কি ঠাকুর! ভগ্নী পদ্মাবতীর কাছে যেন আমি হেরে গেলাম। ভগ্নী পদ্মাবতীর কাছে সত্যি যেন আমি হেরে গেলাম, আমি যেন ধরা পড়ে গেলাম। ওরে, জানিস ভগ্নী,
আমি তোর নিজের দাদা নই। তোর পিতাকে জানিস? শোন ভক্তি, সে পরিচয়ের কথা তোমায় আমি বলে দেব, কিন্তু তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? না দাদা, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? বেশ ভক্তি, তবে শোন, এ কি করলাম ঠাকুর? ভক্তি পদ্মাবতীর কাছে আমি যেন হেরে গেলাম, পিতার কথা যেন আমি আর রাখতে পারলাম না, আমি যেন আর পিতার কথা রাখতে পারলাম না। ভক্তি পদ্মাবতীকে সে পরিচয়ের কথা আমায় বলেই দিতে হবে। ওরে দাদা, তোর পিতা হচ্ছে, সে কৈলাসে থাকে, সে কৈলাসে থাকে, পিতা হচ্ছে তোর দেবাদিদেব মহাদেব। কি বলছো দাদা? হ্যাঁ ভক্তি, আর মাতা? সে তোর হচ্ছে জন্মদাতা পিতা, তোর মাতা হচ্ছে আত্মশক্তি মহামায়া অগ্নিচণ্ডী, সে যে তোর মাতা। কি শোনালি তুমি আমায়, কি শোনালি দাদা? ওরে আজ আমার সত্য পরিচয় পাওয়ার পরে আমার মনে বড় আশা হয়, আমি একটিবার মাতৃ দর্শনে পিতৃ দর্শনে যেতে চাই দাদা। ওরে ভগ্নি, তুই পিতৃ দর্শনে যাস রে ভগ্নি, না জানি কত তোকে লাঞ্ছনা বন্দনা শুনতে হবে, তারা যে তোকে কন্যা বলে কখনো গ্রহণ করবে না। দাদা, হ্যাঁ ভগ্নি, তারা দিক না মায় লাঞ্ছন, দিক না মায় গঞ্জনা, আমি সহ্য করব, সব সহ্য করে আমার মনের আশা আমি পূরণ করব দাদা। ওরে তোরা আমি কখনো চোখের জল দেখতে পারি না, তুই যখন পিতৃ দর্শনে যাবি, তোর তোর পাশে অনেক বিপদ আসবে। সত্যি ভগ্নি, পথে চলতে গেলে অনেক বাধা এসে দাঁড়ায়। জানিস ভগ্নি, তোর এই হতভাগ্য দাদারের কাছে দেওয়ার মতো কিছু নেই, তোকে একটি জিনিস আমি দান করতে চাই। কি এমন জিনিস দাদা? কিছুক্ষণ তুই দাঁড়াবো, তুই কিছুক্ষণ দাঁড়া। দাদা, তুমি বেশি যেন বিলম্ব করো না। আজ আমার সত্য পরিচয় পাওয়ার পরে মনে খানা যেন আমার ব্যাকুল হয়ে গেছে। আমার এই পাতাল পুরীতে আর স্থির হয়ে থাকতে ভালো। দেখ ভগ্নি, অষ্টকোটি নাম তোকে আমি প্রদান করছি, এই ভাড়াপুর তুই একটিবার গ্রহণ করবো। কি বলছো দাদা? এই অষ্টকোটি না তুমি আমায় প্রদান করছো, কিন্তু আমি কি তাদের দেখাশোনা করতে পারবো দাদা? বলো। আমার দীর্ঘ বিশ্বাস বোন, এই অষ্টকোটির নাগের মাথা তুই হবি। নে ভগ্নি, যখন তুই বিপদে পড়বি, এই অষ্টকোটি নাগ তোকে উদ্ধার করবে। দাদা, তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো, আমি যেন তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করি। আমি ভাবতে পারিনি ভগ্নি, আমি কখনো ভাবতে পারিনি তুই যে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে, আমি কখনো ভাবতে পারিনি ভগ্নি। তুই বলতে পারিস বোন, তোকে ছাড়া এই পাতাল পুরীতে আমি কি করে থাকবো বল? তুই বিহনে যে পাতাল পুরী যে নিঃস্ব হয়ে যাবে, আমি কি একা হয়ে পড়বো রে? না দাদা, যখনই আমার মাতৃ দর্শনে পিতৃ দর্শন হয়ে যাবে, আমি পুনরায় আবার তোমার কাছে ফিরে আসবো দাদা। বেশ ভগ্নি, তাই যেন হয়। তুই যে আশা নিয়ে যাচ্ছিস, তোর সকল আশা যেন তোর পূর্ণ হয়। বেশ দাদা, বিদায় বেলা তোমার কাছে আমি কিছু চাই না, তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমার মনো আশা যেন পূর্ণ হয়। বেশ ভগ্নি, তোকে আমি আশীর্বাদ করি, তোর মনোবাসা পূর্ণ হোক। বিদায় বেলা রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি জল, ওগো দাদা, ব্যথা
চলে গেল পিতৃদর্শনে। আশীর্বাদ করি ভগ্নি তোর মনসা যেন পূর্ণ হয়, তুই যেন পিতৃদর্শনও করতে পারিস, পুনরায় যেন তুই আমাকে দাদা বলে আসতে পারিস। আশীর্বাদ করি ভগ্নি, আশীর্বাদ করি।